অনিতা, অঞ্জলি, সন্দীপা, টিনা এবং দীপা পাঁচজনেই ধনী পরিবারের মেয়ে ছিল। আর তারা শ্বশুর বাড়িতে আসার পরও ঠিক মায়ের বাড়ির মতোই সুযোগ সুবিধা আশা করে, কিন্তু তাদের মনে সেই আশা পূরণ হয় না। তবে তাদের স্বামীরা যথেষ্ট কষ্ট করে তাদেরকে খুশি রাখার জন্য। একদিন, এই অঞ্জলি, সন্দীপা, তোরা দুজন তো এখানেই আছিস, যা না আমার জন্য একটু পকোড়া করে নিয়ে আয় তো। আর হ্যাঁ, সাথে কিন্তু চাটনিটাও বানিয়ে নিয়ে আসবি। দেখো দিদি, আমরাও এই বাড়ির বৌমা, মানে তোমার যা, কিন্তু তোমার চাকর নই, ঠিক আছে, যে আমরা তোমার জন্য পকোড়া চাটনি করে নিয়ে আসবো। তুমি বড় হয়ে ছোটদের অর্ডার করে বেড়াচ্ছ, তুমি তো এই বাড়ির বড় বৌমা, তাহলে তুমি আমাদের জন্য পকোড়া বানিয়ে চাটনি বানিয়ে নিয়ে এসো, যাও। এই অঞ্জলি, তুই কিন্তু খুব কথা বলছিস। এই বাড়িতে আমরা পাঁচ বৌমা ছাড়া আর অন্য কেউ নেই, তাহলে শুধু শুধু কেন ঝগড়া ঝামেলা করছিস? আমি ভাবলাম আজকে তোর হাতের পকোড়া আর চাটনি খাবো, কিন্তু তুই যখন আমাকে বানিয়ে দিবি না বলছিস, ঠিক আছে, তাহলে আমি নিজেই বানিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, শুধুমাত্র আমার একার জন্য। ওসব কথা বলে কোনো লাভ নেই। আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে তেল মাখিয়ে পকোড়া বানিয়ে নিতে চাইছো, কিন্তু আমি তোমাকে মোটেও পকোড়া বানিয়ে দেব না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি সবার জন্য পকোড়া বানাচ্ছি। আজকে বৃষ্টি দেখতে দেখতে আমরা সবাই মিলে পকোড়া খাবো। খুশি এবার? তোমরা দুজনে এদিকে পকোড়া নিয়ে ঝামেলা করছো, আর আমরা তিনজনই কিন্তু শপিং করতে বেরোচ্ছি। অনেকদিন হয়ে গেল শপিং করা হয়নি, তাই ভাবলাম একটু বর্ষাকালে শপিং করে আসা যাক। দেখি শপিং মলগুলোতে এই মনসুনের জন্য কোনো নতুন কালেকশন এসেছে কিনা। এই, তোর পছন্দ মতো জামা কিন্তু এখনো পর্যন্ত মার্কেটে আসেনি। আর তাছাড়া তোরা এত বৃষ্টিতে ভিজে ভিজে শপিং করতে যাবি? খেয়ে দিয়ে কাজ নেই বল? দেখেছো দিদি, অঞ্জলি আমাদেরকে কিভাবে বলছে, তুমি কিছু শুনতে পাচ্ছ না? এই যে অঞ্জলি, তোমাকে শপিং করতে যেতে হবে না, আমরা চলে যাচ্ছি। আমি তো ভেবেই নিয়েছি আজকে আমি শপিং করতেই যাব, আর আমি ভিজে ভিজেই যাব, ভিজে ভিজেই বাড়িতে আসব। বৃষ্টিতে ভিজতে খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, তুই বরং ভিজে ভিজেই যা, আর ভিজে ভিজেই আয়। আমরা মোটেই তোর সঙ্গে যাচ্ছি না, কারণ তুই ভিজলে তোর স্বামী হয়তো তোকে কিছু বলবে না, কিন্তু তুই জানিস না বাকি চার ভাই আমাদেরকে কেমন কথা শোনায়। আমরা যদি ভিজে ভিজে শপিং করতে যাই, তাহলে তো আমাদের আর রক্ষে নেই। অঞ্জলির কথা শুনে সন্দীপার কিছু যায় আসে না। আসলে সন্দীপা সবসময় শপিং করতে ভালোবাসতো, আর অন্যদিকে বৃষ্টি হলেই অঞ্জলি পকোড়া নিয়ে বসে পড়তো। তবে পকোড়া বানানো নিয়ে মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝামেলা হতো। তবে এত ঝগড়া ঝামেলার পরও তারা পাঁচ বৌমা একে অপরের সঙ্গে মিলেমিশেই থাকতো। তাই সেদিন তারা পাঁচজনেই শপিং করতে বেরিয়ে পড়ে, কিন্তু তারা কেউ ভাবতেও পারে না আজকে তাদের সঙ্গে কি ঘটতে চলেছে। তারা পাঁচজনই অনেক মজা করে আনন্দ করে ভিজে ভিজে শপিং করে বাড়িতে ফিরে আসে। আর তারা বাড়িতে ফিরে দেখে যে তাদের স্বামীরা বাড়িতে এসে অপেক্ষা করছে। কি ব্যাপার অনিতা, তোমরা কোথায় গিয়েছিলে? আর বাড়িতে গাড়ি থাকা সত্ত্বেও তোমরা ভিজে ভিজে গিয়েছিলে? তাহলে আমরা পাঁচ ভাই কাল থেকে গাড়িটা নিয়ে চলে যাব, তোমাদের আর গাড়ি করে কোথাও যেতে হবে না। আরে না না অজয়, তুমি ভুল ভাবছো। আসলে আমরা পাঁচজনে একটু দোকানে গিয়েছিলাম। আর হ্যাঁ, তুমি কি জানো অঞ্জলির শরীর খারাপ করেছে? আমরা চারজনে মিলে অঞ্জলিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। আর আমরা যখন আসছিলাম তখন রাস্তাতে মনে পড়লো গাড়ির কথা। আসলে এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি, আমরা গাড়ি নিয়ে যাওয়ার কথাই ভুলে গেছি। চুপ করো, মিথ্যা কথা আমাকে আর বলতে হবে না, ঠিক আছে? আমি তোমাদের সব নাটক বুঝি। তোমরা কি ভেবেছো তোমরা যে ভিজে ভিজে শপিং করে বাড়ি ফিরেছো? আমরা কিন্তু সবই জানি। অজয়ের এই কথা শুনে অনিতা চমকে ওঠে। শুধু অনিতাই নয়, তার বাকি চার যাও ভয় পেয়ে যায়। আসলে বাড়ির পাঁচ ভাই প্রচন্ড পরিমাণে রাগী ছিল, আর বাড়ির পাঁচ বৌমাই নিজের নিজের স্বামীকে প্রচন্ড ভয় করত। তাই কোনো কথা না বলে পাঁচ বৌমা চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে থাকে, কারণ সত্যিই তারা ভুল কাজ করেছে। আর নিজেদের ভুলের জন্য তারা বাড়ি বাড়ি ক্ষমা চাইতে থাকে, কিন্তু অজয় তাদেরকে ক্ষমা করে না। অজয় বড় দাদা হয়ে ক্ষমা করছে না দেখে বাকি ভাইগুলো তাদের স্ত্রীদেরকে ক্ষমা করতে চায় না। তাই সেদিন রাত্রিবেলা পাঁচ বউকে ঘর ছাড়া হতে হয়, কারণ তারা তাদের স্বামীদেরকে মিথ্যা কথা বলে। আর সেই রাগে পাঁচ ভাই তাদের স্ত্রীদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এর ফলে পাঁচ বউ মিলে ভিজে ভিজে রাস্তার মধ্যে এদিক ওদিক করতে শুরু করে। কিরে, এখন আমরা কোথায় যাব? অনেক রাত হয়ে গেল, আর বৃষ্টিও তো ঝমঝম করে পড়ছে। আমাদের তো কোথাও একটা আশ্রয় নিতে হবে, না হলে এবার অঞ্জলি সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। দেখো, আমার গা প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে। ভিজে ভিজে শপিং করতে গেছি, আবার ভিজে ভিজে বাড়িও এসেছি, তারপর এখনো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি। আমি আর দাঁড়াতে পারছি না দিদি,
তাড়াতাড়ি একটা জায়গা খোঁজো যেখানে আমরা মাথা গুঁজে থাকতে পারবো। সেটাই তো দেখছি এতক্ষণ ধরে, কিন্তু আমরা কোথায় থাকবো বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ওরা 5 ভাই আমাদের সঙ্গে এরকম কেন করলো? সত্যি কি আমরা এতটাই খারাপ? আর তাছাড়া সামান্য একটু মিথ্যা কথা বলার জন্য এভাবে বাড়ি থেকে বের করে দেবে বলতো? দিদি, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি এখন বুঝতে পারছি আমারই ভুল ছিল। এভাবে বর্ষার মধ্যে শপিং করতে যাওয়ার জন্য তোমাদেরকে জোর করা উচিত হয়নি, কিন্তু আমি তো নিজেকে আটকাতেই পারলাম না। ভিজে ভিজে শপিং করতে যাওয়ার খুশিতে তোমাদেরকেও রাজি করিয়ে ফেললাম, আর এখন আমার সঙ্গে তোমাদেরকেও ভুগতে হচ্ছে। এভাবেই তারা 5 বৌমা কোথায় যাবে, কি করবে কিছুই ভেবে উঠতে পারে না। আর এভাবেই সেদিন রাত্রিবেলা তারা একটা দোকানের ছাউনিতে কোনো রকমে রাত কাটায়। এভাবে সেই দিনটাও কাটে। পরের দিন তারা 5 বৌমা ঠিক করে যে তারা তাদের স্বামীদের কাছে ফিরে যাবে। অজয়, প্লিজ দয়া করে আমাদেরকে বাড়ির মধ্যে ঢুকতে দাও। আমরা আর কখনো এরকম মিথ্যা কথা বলবো না, আমরা প্রমিস করছি। দেখো, সামান্য এই একটা ভুলের জন্য তোমরা আমাদেরকে এত বড় শাস্তি দেবে? আমরা তো সামান্য একটা ভুল করেছি। আর এখন আমরা সত্যি বলছি, অঞ্জলির শরীর খুব খারাপ, আর আমাদের থাকার মতো কোনো জায়গাও নেই। দয়া করে আমাদেরকে বাড়িতে ঢুকতে দাও। তোমরা কোন মুখ নিয়েই বাড়িতে এসেছো? যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমরা তোমাদের 5 বৌমাকে কখনো এই বাড়িতে জায়গা দেবো না। আর মনে রেখো, তোমাদের মতো বউ আমাদের 5 ভাইয়ের প্রয়োজন নেই, ঠিক আছে? আর আরো অনেক মেয়েরা আছে যাদেরকে আমরা বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসতে পারি। যাও, চলে যাও এখান থেকে। দাদা, দয়া করে আমাদেরকে এভাবে তাড়িয়ে দিও না। আমরাও তো এই বাড়িরই সদস্য, আর এই বাড়ির উপর আমাদেরও তো অধিকার আছে। এত বৃষ্টিতে আমরা কোথায় যাব বলো? যেখানে ইচ্ছে চলে যাও, আমি তোমাদের কিচ্ছু বলবো না। অজয় এই কথা বলে মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এর ফলে 5 বৌমা আবার মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তাদের আর কিছু করার থাকে না। এবার তারা 5 বৌমা ঠিক করে তারা নিজেদেরকে ছোট করে শ্বশুর বাড়িতে ফিরে যাবে না। এই ভেবে তারা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। আর হঠাৎ করে একটা ফাঁকা বাড়ির দিকে তাদের চোখ পড়ে। দিদি, ওই দেখো, ওখানে একটা বাড়ি আছে, ওখানেই আমাদেরকে থাকতে হবে। দেখো, বাড়িটা ফাঁকা বলেই মনে হচ্ছে, ওখানে কেউ থাকে না। চলো, আমরা মাথা গুঁজে অন্তত ওই বাড়িটাতে থাকতে পারবো। এই বৃষ্টির জল থেকে অন্তত নিজেদেরকে বাঁচাতে পারবো। এই শুনে তারা এক এক করে সেই ফাঁকা বাড়িটাতে গিয়ে ওঠে, কিন্তু সেখানে তারা কাউকে দেখতে পায় না। আর সেই জায়গাটা প্রচন্ড পরিমাণে নির্জন ছিল। তাই তারা 5 বৌমা সেখানে থাকারই সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা এবার কি খেয়ে জীবন কাটাবে তাই নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে, কারণ তাদের কাছে আর কোনো টাকা পয়সা থাকে না। পরের দিন থেকেই তারা 5 জনেই কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। বলছি মালকিন, আপনার বাড়িতে কি কিছু কাজ পাওয়া যাবে? আসলে আপনার বাড়িতে আমরা কাজ করতে চাই। আমার খুব টাকার প্রয়োজন। না না, আমার বাড়িতে অলরেডি কাজের লোক আছে, তাই আমি আর কাউকে কাজে নিতে পারবো না। তাছাড়া আমার কাছে এখন অত টাকা নেই যে আমি একজনের বেশি কাজের মেয়েদেরকে রাখতে পারবো। এই বলে সেই মহিলা দরজা বন্ধ করে দেয়। আর অনিতা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অনিতা জায়েদেরও একই রকম অবস্থা থাকে। অঞ্জলি এক সবজিওয়ালার কাছে গিয়ে বলে, বলছি দাদা, আপনার দোকানে আমাকে একটু কাজ দেবেন? আমার না টাকার খুব প্রয়োজন। দয়া করে আপনি আমাকে যে কোনো একটা কাজ দিয়ে দিন, তাহলে আমার খুব সুবিধা হয়। না গো, এই তো আমার ছোটখাটো দোকান, এখানে আবার তোমাকে আমি কি কাজে রাখবো? না না, আমি তোমাকে কোনো কাজ দিতে পারবো না, আমাকে ক্ষমা করো তুমি। এই শুনে অঞ্জলি সেখানে দাঁড়িয়ে না থেকে অন্য জায়গায় কাজের সন্ধানে চলে যায়। কিন্তু দিন শেষে 5 বৌমা খালি হাতে বাড়িতে ফেরে, আর তারা কোনো কাজও পায় না। আর পরের দিন তারা আবার কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। এভাবেই কিছুদিন কাটে, কিন্তু তারা কোথাও কোনো কাজ পায় না। আর কয়েকদিন ধরে না খেয়ে থাকার ফলে তারা 5 জনেই প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে পড়ে। আর তারা এবার নিজেদের জীবন বাঁচানোর জন্য লোকজনের কাছে অর্থ সাহায্য চাইবে বলে ঠিক করে। আর এমন সময় ভুলবশত তারা 5 বৌমা তাদের স্বামীদের কাছে টাকা চেয়ে ফেলে। দয়া করে আমাদেরকে কিছু টাকা দিন, আমরা 1 সপ্তাহ ধরে না খেয়ে আছি, খুব খিদে পাচ্ছে। দয়া করে আমাদেরকে কিছু খাবার দিন, না হলে আমরা এবার না খেয়ে মরেই যাব। অঞ্জলির এই কথা শুনেই গাড়ির ভেতর থেকে অজয় কাজ নামাতেই তাদের 5 জনকে দেখতে পায়। আর তাদের 5 বৌমার এরকম অবস্থা দেখে আর 5 ভাই তখনই গাড়ি থেকে নেমে আসে। কিন্তু তখনও অজয় 5 বৌমাকে অনেক কথা শোনাতে থাকে। কিন্তু অজয়ের বাকি 4 ভাই কিছুতেই ব্যাপারটা সহ্য করতে পারে না।
কারণ নিজেদের স্ত্রীদেরকে এরকম কষ্ট পেতে দেখে তাদের চোখে জল চলে আসে। আর এমনকি তারা তাদের স্ত্রীদের কাছে ক্ষমা চাইতে শুরু করে। আর যা দেখে অজয় খুবই রেগে গিয়ে বলে, কি এসব তোরা কি বলছিস? তোরা এই মেয়েগুলোর কাছে ক্ষমা চেয়েছিস? তোরা কি জানিস এরা কতটা মিথ্যাবাদী? দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। একটা ছোট মিথ্যা কথা বলার জন্য আমাদেরকে যে এতটা কষ্ট পেতে হবে আমরা তো ধারণাই করতে পারিনি। আমরা যদি জানতাম তোমরা আমাদেরকে এভাবে বর্ষার মধ্যে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তাহলে আমরা কখনো এরকম মিথ্যা কথা বলতাম না। দেখো অজয়, তোমার 4 ভাই কিন্তু ওদের ভুল বুঝতে পেরেছে। ওরা এতদিন ধরে চুপ করেছিল, কিন্তু আজকে ওরা মুখ খুলেছে। সত্যি ওরা এবার বুঝতে শিখেছে। তুমি এবার অন্তত একটু বুঝতে শেখো। এতটা কঠোর হওয়া ঠিক নয়। অনিতার কথা শুনি অজয় এবার মাথা নত করতে বাধ্য হয়, কারণ সত্যিই অজয়ের এরকম সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল। অজয়ের জন্য 5 বউকে অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে দিন কাটাতে হয়, তাই অজয়ও শেষ পর্যন্ত অনিতার কাছে ক্ষমা চায় আর তাদের 5 বৌমাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। আর সেদিন থেকে তারা সকলে আবার হাসি খুশি দিন কাটাতে শুরু করে।